হ্যালো এভরিওয়ান, তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে আজকে আমি কেভিএস এবং এনভিএস নিয়ে কথা বলার জন্য এসেছি। তোমরা ইতিমধ্যে সকলেই জানো যে ইএমআরএস এর মতোই কেভিএস এবং এনভিএসেও দুটো টায়ারে এক্সাম হতে চলেছে, টায়ার 1 অ্যান্ড টায়ার 2। এবং আজকে আমি টায়ার 1 নিয়ে কথা বলতে এসেছি। কিন্তু এই বিষয়ে কথা বলার আগেই আমাদের এই মুহূর্তে ইএমআরএস এর ব্যাচে যে সমস্ত ছেলেমেয়েরা আছো, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা প্রত্যেকে অবশ্যই কেভিএস এনভিএস ফিল আপ করবে, কিন্তু তোমরা কেউই আমাদের কেভিএস বা এনভিএস এর কোর্সে আমাদের এখানে তোমরা কেউই অ্যাডমিশন নেবে না। কেন? কারণ তোমাদের ইএমআরএস এর যে টায়ার 1 এর কোর্স, তার সাথে কেভিএস এবং এনভিএস এর টায়ার 1 এর অনেকটাই মিল আছে। যেটুকু আলাদা, বেশ খানিকটা আলাদা আছে, সেইটার ক্লাস আমরা ব্যবস্থা করে নেব। সেটার জন্য আরও একবার তোমরা কেভিএস বা এনভিএস এর কোর্সে অ্যাডমিশন নেবে না, ওটা আমাদের দায়িত্ব। ওকে, আদারওয়াইজ তোমরা হয়তো এখান থেকে গিয়ে আবার অ্যাডমিশন নিয়ে নেবে, কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এরপর যারা তার বাইরে যারা আছো, কেভিএস এবং এনভিএস ফিল আপ করবে, ইএমআরএস আমাদের কোর্সে নেই, তাদের উদ্দেশ্যে বলছি। এবং ইএমআরএস যারা আছো তারা অবশ্যই ফিল আপ করবে, তারাও বাকি অংশটা শুনবে। এইখানে আমরা মেনলি টায়ার 1 এর কোর্সটা নিয়ে ডিসকাস করব, আর টায়ার 2 এর প্যাটার্নটা আমরা বুঝিয়ে দেবো। পরে যখন টায়ার 2 আসবে তখন টায়ার 2 নিয়ে ডিটেলে আমরা ভিডিও বানাবো। ওকে, কেভিএস এবং এনভিএস আমরা জানি এর ফর্ম ফিল আপ চলছে, তো দুটোর টায়ার 1 নিয়ে আমি এখন কথা বলবো, ঠিক আছে? আমরা চলো ওদের আমরা যে বিষয়গুলোর উপর জোর দেবো, আমরা চলে যাব সরাসরি পেজ নাম্বার 2। পেজ নাম্বার 2 এইখানে লক্ষ্য করো, আগে ভ্যাকেন্সির দিকে তাকাও, আমি ইংলিশকে ধরে বলছি। ইংলিশে লক্ষ্য করো, পিজিটি কেভিএস যে পরিমাণ সিট আছে তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো আর পড়ে অকারণে সময় নষ্ট করে লাভ নেই, বা তোমরা ইতিমধ্যে জানো। ওকে, আর পিজিটি এনভিএস সেখানে আমি ইংলিশটা দেখাচ্ছি। এইটা হচ্ছে সিটের সংখ্যা, টোটাল এখানে 164, এখানে 146, দুটো মিলে 300 প্লাস কিছু একটা হচ্ছে, দুটো মিলে। এরপর আমরা চলে যাব টিজিটি। দেখো, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স টিজিটি ইন কেভিএস। টিজিটির দিকে তাকাও, আমি ইংলিশকে ধরে বলছি 129। বাকি তোমরা চাইলে যে যে কোনো সাবজেক্টরাও দেখে নাও, কারণ এই যে টায়ার 1 এর ব্যাপারে আমাদের এই কোর্সে যে কোনো সাবজেক্টের ছেলেমেয়েরা আসতে পারো, কারণ টায়ার 1 সিলেবাস একই। সেটা টিজিটি এবং পিজিটি এই দুটোর জন্য বলছি আমরা। অন্যান্য আরও বেশ কিছুগুলো ভ্যাকেন্সি আছে, বেশ কিছুগুলো ধরনের ভ্যাকেন্সি আছে, যেগুলোর আমি কথা বলছি না। আমরা পিজিটি এবং টিজিটিরই কথা বলছি শুধুমাত্র। ওকে, এখানেও দেখবে মোট 314, আর যদি তুমি এনভিএসের দিকে তাকাও, আমি ইংলিশকে ধরে বলছি, এখানেও দেখবে মোট 281, মানে মোটামুটি একটা সিট আছে। এবং সিরিয়াসলি বলতে, আমরা এখন যে কন্ডিশনে দাঁড়িয়ে আছি, যারা আজকে ইএমআরএস এর কোর্সে এসেছো, বা যারা প্রত্যেকে এনভিএস এবং কেভিএস ফিল আপ করবে, এটা স্বাভাবিক ব্যাপার, তারা প্রত্যেকে এসএলএসটিতে অ্যাপিয়ার হয়েছিল। এবং পুরো বিষয়টা নিয়ে কর্তৃপক্ষ আমাদের সামনে দুটো বিষয় পরিষ্কার করে দিয়েছে। প্রথম একটি বিষয় হচ্ছে অকৃতকার্য বা অসফলতা, এর নতুন সংজ্ঞা আমরা পেয়েছি। আর 2 নাম্বার যেটা হচ্ছে যে সিটের সংখ্যাকে এমন একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে যে আমরা নিজেদের মধ্যেই আলটিমেটলি ঝামেলা জঞ্জাটে লিপ্ত হয়ে পড়েছি, আমি তোমার সাথে, তুমি আমার সাথে। যাই হোক, এখন আমাদের সামনে কেভিএস এনভিএস এর সুযোগ এসেছে, আমরা সেইখানে চেষ্টা করব। এবং সেখানে আমরা আমাদের এই কিছুদিনের যে যাত্রা, তাতে তোমাদের অনেকের সাথে যে আলাপ হয়েছে, তাতে আমি তোমাদের সাথে যেটুকু কথা বলে দেখেছি, তোমরা এসএলএসটিকে নিয়ে রীতিমতো উৎসাহী ছিলে, খুব মানে মনোযোগ সহকারে, মানে সরাসরি বলতে গেলে জি জান লাগিয়ে তোমরা পড়াশোনা করেছিলে। তারপর যা হয়েছে সেগুলো নিয়ে আমরা প্রত্যেকে ওয়াকিবহাল। কিন্তু ওই যে একটা ফ্লো ছিল, সেই ফ্লোটা নষ্ট করো না, চেষ্টা করো কেভিএস এবং এনভিএসে। আমি আবারও বলছি, আমি এমআরএস এর সময়ে বলেছিলাম, আমাদের কোর্সে এসো বা না এসো, দ্যাট ডাজ নট ম্যাটার। তুমি নিজে পড়াশোনা করো, কিন্তু ফর্মটি ফিল আপ করো এবং পরীক্ষাগুলো দাও, সিরিয়াসলি দাও। যতটা সিরিয়াসলি এখানে দিয়েছিলে ততটা সিরিয়াসলি ওখানে দাও। এবং এই বিষয়ে আরও একটা কথা বলার আছে আমার, ইএমআরএস এর কোর্সে যে ছেলেমেয়েরা আছে, এই গতকালকে তাদের সাথে আমি কথা বলছিলাম ক্লাসে, যে ওদের বক্তব্য
যখন আমরা এসএলএসটি পড়ছিলাম আমাদের একটা কমফোর্ট জোন ছিল, আমরা নিজের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছিলাম, যে সাবজেক্টটা আমরা ভালোবাসি সেই সাবজেক্ট আমরা পড়ছিলাম, যে সাবজেক্ট নিয়ে এতদিন ধরে আমরা চর্চা করছি সেই সাবজেক্টটাই আমাদের ওখানে বিষয় ছিল। এইখানে এসে আমাদের প্রথম যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে টায়ার 1। টায়ার 1-এ এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের সবসময় চর্চার বিষয় নয়। টায়ার 2-তে গিয়ে আমি আমার সাবজেক্ট পাবো, কিন্তু টায়ার 1 তো আগে পাস করতে হবে, তবে তো তুমি টায়ার 2-এ যাবে। তোমাকে তো সরাসরি টায়ার 2-তে যেতে দেওয়া হচ্ছে না। এবং মানলাম টায়ার 1 অন্যান্য কিছুগুলো বিষয় আছে, কিন্তু সেই সমস্যা তো তোমার একার নয়। যতজন পরীক্ষা দেবে তাদের সবাইকে তো টায়ার 1 দিতে হবে। এবং আমি ওদেরও এই কথাটাই বলছিলাম যে সব সময় তো সব কিছু আমাদের ইচ্ছে মতো হয় না। যে এক্সামের যা প্যাটার্ন, আমাকে তো সেই প্যাটার্নের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। ফলে আজকে আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, আমাদের একটা চাকরি দরকার, এবং সেটার জন্য টায়ার 1 আগে আমাদের পাস করতেই হবে। ফলে আমার কি ভালো লাগে আর কি ভালো লাগে না এটা ভুলে যাও। যখন তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে গেছিলে, হয়তো অনেকের আছে যে যার আর্টসের সাবজেক্ট ভালো লাগে, লিটারেচারগুলো ভালো লাগে, অনেকের যার সায়েন্স ভালো লাগতো, হিস্ট্রি ভালো লাগতো না, বা জিওগ্রাফি ভালো লাগতো না, কিন্তু সবটা মিলেই তো মাধ্যমিকের রেজাল্টটা হয়েছিল তোমার। সেখানে তোমাকে তো সবটাই পড়তে হয়েছিল। ফলে এইখানে তোমার কিছু করার নেই। এক্সামের যা প্যাটার্ন, সেই প্যাটার্নের বাইরে তো আর হাঁটতে পারো না তুমি, তার বাইরে হাঁটতে পারি না আমরাও। ফলে তোমাকে মানিয়ে নিতে হবে, খাপ খাওয়াতে হবে। ওকে, এরপর আমরা নেক্সট পেজে চলে যাই। ট্রেন টিচার্স, এনবিএস, এগুলো তো রিজনালগুলো, এগুলো তো আমরা আর যাচ্ছি না। আমরা চলে যাব সরাসরি পেজ নাম্বার 10। আমরা সরাসরি চলে যাব পেজ নাম্বার 10। পেজ নাম্বার 10-এ আমরা দেখব কোয়ালিফিকেশনের বিষয়টা আমরা একটু তাকাই। পিজিটি ফর পোস্ট গ্রাজুয়েট টিচার্স। কোয়ালিফিকেশন কি? মাস্টার ডিগ্রি from a recognized institution or university with at least 50% marks in aggregate in the concerned subject। যেহেতু আমি বললাম আমি ইংরাজিকে নিয়েই আমি আলোচনা করব, তাহলে ধরো তোমার কনসার্ন সাবজেক্ট হচ্ছে ইংলিশ। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, তুমি কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে 50% পেয়েছো ইন এগ্রিগেট তোমার মাস্টার ডিগ্রিতে। ওকে, এবং অতি অবশ্যই বিএড ডিগ্রি থাকতেই হবে, এনসিটি রিকগনাইজড কোনো না কোনো ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউশন থেকে, এবং সেখানে তোমার থাকতে হবে 50% মার্কস। এইটা যা এটার যা তোমার কোয়ালিফিকেশন, আশা করি সেটা পরিষ্কার তোমরা বুঝতে পেরেছো। ওকে, এরপর আমরা চলে যাব পরের অংশের দিকে, যেখানে বলা হচ্ছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশনস। এগুলো নিয়ে অতিরিক্ত আমাদের ওয়ারিড হওয়ার নেই, এটা হয়তো অনেকের ক্ষেত্রে থাকবেও না। এটা হচ্ছে ডিজায়ারেবল, আমাদের যেটা ম্যান্ডেটরি সেই কোয়ালিফিকেশনের উপর আমরা জোর দিলাম। এরপর আমরা টিজিটির বিষয়টির দিকে তাকাই। টিজিটির ক্ষেত্রে কি লাগবে আমরা সেইটা দেখি। ওকে, ফর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স, হিন্দি, ইংলিশ, সংস্কৃত, থার্ড ল্যাঙ্গুয়েজ এটসেট্রা, ফর কেভিএস, ফর এনভিএস। ওকে, আমাদের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে আমাদের ছেলে মেয়েদের জন্য, ব্যাচেলার অর অনার্স ডিগ্রি ফ্রম আ রিকগনাইজড ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন কনসার্ন সাবজেক্ট, যে সাবজেক্ট জন্য তুমি অ্যাপিয়ার হচ্ছ। কম্বিনেশন অফ সাবজেক্টস, কম্বিনেশন সাবজেক্টসগুলোতেও লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন এগ্রিগেট, তাহলে এগ্রিগেট এমনি চলে আসবে। ওকে, তাহলে 50% মার্কস ইন কনসার্ন সাবজেক্ট, কম্বিনেশন অফ সাবজেক্টস। ওকে, এনবিএসও একই বিষয় আছে, কনসার্ন সাবজেক্ট, কম্বিনেশন অফ সাবজেক্টস। এই জায়গাটা তো হয়তো অনেকেরই প্রবলেম হয়ে যাচ্ছে, রিমারেসেও হয়েছিল, কিছু করার নেই, যা রুল সেই রুলের বাইরে তো আমরা যেতে পারি না। আর তার সাথে যেটা লাগবে বিএড ডিগ্রি, এবং বিএড ডিগ্রিতেও 50% লাগবে। ওকে, এটা হচ্ছে টিজিটির জন্য। এবং টিজিটির জন্য আরও একটা বিষয় যেটা লাগবেই, সকলেই জানো, সেটা হচ্ছে সিটেট। ওকে, সেটা তো লাগবে, সেটা ইএমআরএসও লেগেছে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের দিকে আমরা তাকাচ্ছি না। তো এই হচ্ছে আমাদের যেগুলো আমাদের কোয়ালিফিকেশন থাকা দরকার পিজিটি এবং টিজিটিতে অ্যাপিয়ার হওয়ার জন্য। এরপর আমরা
নেক্সট চলে যাব পেজ নাম্বার 24। পেজ নাম্বার 24, মোড অফ সিলেকশন। যে জায়গাগুলো তোমাদের দরকার আমি সেই জায়গাগুলোকে হাইলাইট করে দিচ্ছি, ঠিক আছে। আমরা চলে যাব পেজ নাম্বার 24, যেখানে আমরা মোড অফ সিলেকশন নিয়ে কথা বলবো। ওকে, মোড অফ সিলেকশন অর স্কিম অফ সিলেকশন। কিভাবে সিলেকশন হবে? দেয়ার উইল বি 2 টায়ার এক্সামিনেশন। তাহলে এমআরএস এর মতোই এক্সামিনেশন হবে 2টো টায়ারে, ফলোড বাই ইন্টারভিউ। এখানে কিন্তু একটা ইন্টারভিউ থাকবে ফর ফলোয়িং পোস্টস। ওকে, কোন কোন পোস্টের জন্য তার লিস্ট দেওয়া আছে। দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপার্ড বাই গিভিং ওয়েটেজ অফ 85% and 15% to the marks obtained by candidates in Tier 2 and interview respectively. তার মানে টায়ার 1টা তোমাকে শুধুমাত্র পাস করতে হবে টায়ার 2 এ অ্যাপিয়ার হওয়ার জন্য। এরপর টায়ার 2 এর পরে একখানা ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউতে থাকবে ফুল মার্কস 100। এরপর টায়ার 2 থেকে 85% এবং ইন্টারভিউ থেকে 15% এই ওয়েটেজটাকে নিয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার। এরপর আমরা চলে যাই 25, আমরা চলে এলাম 25-এ। প্রথমে আমরা এই অংশটার দিকে তাকাই, ডি। কি বলা হচ্ছে? টায়ার 1 উইল বি প্রিলিমিনারি অর কোয়ালিফাইং এক্সামিনেশন ইন ওএমআর অবজেক্টিভ মোড। তাহলে টায়ার 1টা হচ্ছে কোয়ালিফাইং এক্সামিনেশন, প্রিলিমিনারি এক্সামিনেশন, এবং সেই এক্সামিনেশন হবে ওএমআর-এ। দ্য টেস্ট ফর অল দ্য পোস্ট এক্সেপ্ট মাল্টিটাস্কিং স্টাফ। মানে আমাদের তো পিজিটি টিজিটি জানা দরকার, মানে পিজিটি এবং টিজিটির জন্য কিভাবে হবে? 2 ঘন্টা সময় দেওয়া হবে এবং তাতে এরিয়া দেখো। এই টায়ার 1-এর পার্ট 1 হচ্ছে জেনারেল রিজনিং। সেখান থেকে 20টি কোশ্চেন থাকবে 60 নাম্বার, মানে এক একটি কোশ্চেনে 3 নাম্বার করে। নিউমারিক অ্যাবিলিটি 20টি কোশ্চেন 60 নাম্বার, এক একটি কোশ্চেনে 3 নাম্বার করে। বেসিক কম্পিউটার লিটারেসি 20টি কোশ্চেন 60 নাম্বার, একই বিষয় 3 নাম্বার করে। জেনারেল নলেজ 20টি কোশ্চেন 60 নাম্বার। পার্ট 1, 2, 3, 4। পার্ট 5-এ কি আছে? ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট ইংলিশ, 10টি কোশ্চেন 30 নাম্বার, একই রকম 3 নাম্বার করে। আর লাস্টে যেটা আছে পার্ট 6, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট 1 আদার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, সেখানেও 10টি কোশ্চেন 30 নাম্বার। এই মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসের মধ্যে কি কি তার লিস্ট পরে দেওয়া আছে। আমাদের মধ্যে যেটা আমরা করব সেটা, যেহেতু আমাদের ওখানে বেঙ্গলি আমরা অপশানে পাচ্ছি, আমরা বেঙ্গলের দিকে যাব। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? জেনারেল রিজনিং, নিউমারিক অ্যাবিলিটি, বেসিক কম্পিউটার লিটারেসি, জেনারেল নলেজ, এইগুলোর প্রত্যেকটা থেকে 20টি কোশ্চেন 60 করে নাম্বার। আর ইংলিশের 10টি কোশ্চেন 30 নাম্বার। আর আমি এখানে বেঙ্গলি ধরে নিচ্ছি, পরে আমি লিস্ট দেখিয়ে দিচ্ছি। সেখানে 10টি কোশ্চেন 30 নাম্বার, মোট 100টি কোশ্চেন 300 নাম্বার। আশা করি এই জায়গাটি ক্লিয়ার। এরপর আমরা চলে যাব এফ, পার্ট 1 to 4। তার মানে জেনারেল রিজনিং, নিউমারিক অ্যাবিলিটি, বেসিক কম্পিউটার লিটারেসি অ্যান্ড জেনারেল নলেজ। পার্ট 1 to 4 মানে কোশ্চেন হচ্ছে তোমার 1 থেকে 80। হ্যাঁ, 20টি করে কোশ্চেন থাকছে, 80টি কোশ্চেন হচ্ছে। অফ টায়ার 1, মাল্টিটাস্কিংয়ের ব্যাপারটা আমি তাকাচ্ছি না। অফ টায়ার 1 ফর অল আদার পোস্টস। ওকে, এর কোশ্চেনটা কীরকম থাকবে? ইন ইংলিশ অ্যান্ড 1 of the 12 আদার ভারতীয় ভাষা আর মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। তার মধ্যে হিন্দি, আসামিজ, বেঙ্গলি এগুলো আছে। তো ধরো তুমি বেঙ্গলি চুজ করলে, তাহলে কি দাঁড়ালো বিষয়টা? তোমাকে যে কোশ্চেনটি দেওয়া হবে সেখানে ওটা বাইলিঙ্গুয়াল হবে, পরিষ্কার বলে দেওয়া আছে বাইলিঙ্গুয়াল হবে। সেখানে তোমার ক্ষেত্রে থাকবে ইংলিশ এবং বেঙ্গলি। যদি কেউ হিন্দি চুজ করে, ইংলিশ এবং হিন্দি। দি অপশন অফ মিডিয়াম ওয়ান্স ফিল উইল নট বি চেঞ্জড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। এইটি ইএমআরএস ফিল আপ করার সময় অনেকেই গন্ডগোল করেছো, পরে কন্ট্যাক্ট করেছিলে, পরে অনেকে বলছো যে আমার না ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে গেছে। একবার যদি ফিল আপ করে ফেলো আর চেঞ্জ করার কোনো অপশন নেই। এই জন্য যখন তুমি ফিল আপ করবে প্লিজ কেয়ারফুলি কাজ করো। যদি তোমার বেঙ্গলি ফিল আপ করার থাকে তুমি গুজরাটি ফিল আপ করে বসে দেখো না, তুমি বেঙ্গলি ফিল আপ করবে। ওকে, ডিউরিং এক্সামিনেশন দ্য ক্যান্ডিডেটস উইল বি প্রোভাইডেড কোশ্চেন paper consisting of bilingual questions in English and one of the language opted by him or her in the online application form. তার মানে তুমি ইংলিশ তো থাকবেই, সবার জন্য ইংলিশ থাকবেই,
কিন্তু বাইলিঙ্গুয়াল যেহেতু তাহলে আরও একটা ল্যাঙ্গুয়েজে থাকবে, ওই 12টা ভাষার মধ্যে একটা কোনো ভাষায়, কোন ভাষায় থাকবে? অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় তুমি যে ভাষা ওখানে চুজ করেছো, তুমি যদি বাংলায় চুজ করো তাহলে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি পাবে, তুমি যদি হিন্দি চুজ করো ইংলিশ অ্যান্ড হিন্দি পাবে। ওকে, তো এইটা ওই জন্য আমি বারবার করে বলছি যে ওটা কেয়ারফুলি কাজ করবে। আর তোমার অ্যাডমিট কার্ডে লেখাই থাকবে যে তুমি কোনটা চুজ করেছো। ওকে, ওটা একবার চুজ করে ফেলার পর আর কিচ্ছু করার থাকবে না। পার্ট 5 তার মানে সেটা জেনারেল ইংলিশ। ওকে, পার্ট 5 যেহেতু ওটা ইংলিশ, তো ইংলিশে কোশ্চেন থাকবে, স্বাভাবিক ব্যাপার। এরপর চলে এসো পার্ট 6। পার্ট 6 কি বললো? যে কোনো একটি মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটি। ওকে, তাহলে পার্ট 6 অফ টায়ার 1, আমি মাল্টিটাস্কিংয়ের দিকে তাকাচ্ছি না, যেহেতু আমাদের বক্তব্য যে পিজিটি এবং টিজিটি নিয়ে। তো মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের লিস্টটি দেখো, হিন্দি, আসামিজ, বেঙ্গলি। ফলে আর আমি বাকিদেরগুলো যাচ্ছি না। তো তুমি ধরো বেঙ্গলি চুজ করলে, তাহলে তোমার ওখানে যেটা দেখানো হলো এই যে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট 1 আদার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, তার মধ্যে তুমি বেঙ্গলি চুজ করে নিলে বেঙ্গলি পরীক্ষা দেবে তুমি। তাহলে তোমার 10 আর 10 20টা কোশ্চেন থাকছে ইংলিশের আর বেঙ্গলির। হিন্দি চুজ করলে ইংলিশ আর হিন্দির, দ্যাটস অল। চলো আমরা এরপর নেক্সট যে পয়েন্ট ডিসকাস করব সেটা হচ্ছে পয়েন্ট ও। পয়েন্ট ও, ইন টায়ার 1 ইচ কোশ্চেন ক্যারিজ 3 মার্কস। টায়ার 1-এর যে 100টি কোশ্চেন প্রত্যেকটি 3 নাম্বার করে, তবে তো 300 নাম্বার, ওটা তো আমরা দেখলামই। এরপরেরটা ইম্পর্টেন্ট, দেয়ার উইল বি, দেখো বোল্ডে লেখা আছে ওই জন্য, নেগেটিভ মার্কিং ফর রং আনসার্স ইন টায়ার 1 1/3 মার্কস। তার মানে 1 নাম্বার করে প্রত্যেকটা রং আনসারের জন্য 1 নাম্বার করে ডিডাক্ট করা হবে। ফলে আনসার একটু দেখে শুনে দেবে। প্রত্যেকটি রং আনসারের জন্য 1 নাম্বার করে ডিডাক্ট করা হবে। আর আনআনসার্ড কোশ্চেন তার জন্য কিছুই নেই, না প্লাস না মাইনাস। দ্যার ইজ অনলি 1 কারেক্ট রেসপন্স ফর ইচ কোশ্চেন। নর্মাল ব্যাপার, এক জায়গাতে তুমি ডার্কেন করবে, তুমি নিশ্চয়ই 2-3 জায়গা ডার্কেন করে দেবে না। ওকে, যদি একাধিক করো সেটা ক্যান্সেল করা হবে, আর কিছুই নয়। ওই কোশ্চেনের জন্য তুমি কোনো আনসারের জন্য তুমি ওটা আর নাম্বার পাবে না। ওকে, আচ্ছা, নেক্সট আমরা ডিসকাস করব পয়েন্ট কিউ। পয়েন্ট কিউ, কিউ, there will be separate tier 2 for each post that will be bilingual in Hindi and English medium. However, for the post of PGT modern Indian language and TGT third language, the medium of test will be in language concerned. তাহলে যদি ধরো তুমি ইংলিশের স্টুডেন্ট হও, তাহলে তোমার কোনো ইংলিশের কোশ্চেন দেওয়া হবে। পিজিটি যাও আর টিজিটি যাও, ওকে, কারণ তো ওখানে তোমার সাবজেক্ট নলেজ চুজ, তোমার চেক করা হবে, তোমার সাবজেক্ট নলেজ চেক করা হবে। টায়ার 2-তে গিয়ে যেটা হয়। আর টায়ার 2 ফর অল দ্য পোস্টস উইল বি সাবজেক্ট নলেজ এক্সামিনেশন। সাবজেক্ট নলেজ এক্সামিনেশন কম্বিনেশন অফ পেন পেপার অ্যান্ড ওএমআর বেসড, একেবারে ইএমআরএস এর মতোই। ইএমআরএসও লক্ষ্য করে দেখতে আমরা কি দেখেছিলাম যে টায়ার 1টা ছিল পুরোপুরি ওএমআর, আর টায়ার 2 যেটা ছিল সেখানে খানিকটা ওএমআর আর খানিকটা পেন পেপার। এখানেও তাই আছে। ওকে, তো এখানে টাইম দেওয়া হচ্ছে 2.5 hours ডিউরেশন উইদাউট এনি টাইম লিমিট ফর ইচ পার্ট অফ দ্য টেস্ট ইন্ডিভিজুয়ালি। এক একটা কোশ্চেনের জন্য আলাদা করে টাইম নয়, পুরোটার মিলে 2.5 ঘন্টা। এবং সেখানে কিভাবে এক্সাম হবে, অবজেক্টিভ 60টি আর ডেসক্রিপটিভ 10টি। অবজেক্টিভে 1 নাম্বার করে 60টি কোশ্চেন 60 নাম্বার, আর ডেসক্রিপটিভে 4 নাম্বার করে 10টি কোশ্চেন মিলে 40 নাম্বার। তাহলে মোট 70টি কোশ্চেন, মোট 100 নাম্বার, 100 নাম্বার মোট। এরপর এস পয়েন্টটিও ভালো করে বুঝে নাও। ইন অবজেক্টিভ টাইপ কোশ্চেন ইন টায়ার 2 ইচ কোশ্চেন ক্যারিজ 1 মার্ক। অবজেক্টিভে এক একটি কোশ্চেন 1 নাম্বার করে, সেটা আমরা জানি। অ্যান্ড দেয়ার উইল অলসো বি নেগেটিভ মার্কিং ফর রং আনসার্স 1/4 মার্কস, দ্যাট ইজ 0.25 মার্কস। তার মানে টায়ার 1 হোক আর টায়ার 2 হোক, যেখানে তুমি ওএমআর পাচ্ছ সেখানে নেগেটিভ মার্কিং আছে। টায়ার 1-এর ক্ষেত্রে 1/3, মানে 3 নাম্বার এক একটির জন্য, এক একটির 3 নাম্বার, তাহলে সেখান থেকে 1 নাম্বার করে ডিডাক্ট হবে। আর এখানে এক একটির 1 নাম্বার, সেখানে 1/4 মানে 0.25 করে ডিডাক্ট হবে। ওকে, আর একই রকম আনআনসারের জন্য কিছু যায় আসে না। আর একই রকম একটাই কারেক্ট আনসার, তুমি একাধিক জায়গায় ডার্কেন করতে পারো না। ফিলিং আপ ডার্কেনিং মোর দেন 1 রেসপন্স ইন এনি কোশ্চেন উইল বি ট্রিটেড অ্যাজ রং রেসপন্স অ্যান্ড 1/4 মার্কস অ্যাজ রং রেসপন্স উইল বি ডিডাক্টেড। ভুলে ওইটা করবে না।
ভুলে ওটা করবে না, ওকে, ভুলে ওটা করবে না। এবং এইখানেও আমি ওটা বলতে ভুলে গেছিলাম, ফিলিং আপ টায়ার 1-এ মোর দেন ওয়ান রেসপন্স ইন এনি কোয়েশ্চেন উইল বি ট্রিটেড অ্যাজ রং রেসপন্স অ্যান্ড 1 মার্ক উইল বি ডিডাক্টেড। তাহলে একাধিক জায়গায় ডার্কেন করলে তোমার ওটা পানিশমেন্ট হয়ে গেল। এখানে 1/3 মানে 1 নাম্বার ডিডাক্ট করবে, আর এখানে 1/4 মানে 0.5 ডিডাক্ট করবে, 0.5 ডিডাক্ট 0.25 ডিডাক্ট করবে। ফলে আমরা একাধিক জায়গায় ডার্কেন করার কথা আমরা কল্পনাতেও আনবো না, একাধিক জায়গায় ডার্কেন করার কথা আমরা কল্পনাতেও আনবো না। এইগুলোই ছিল মূল বিষয়। বাকি এখানে কত টাকার ফিজ টিজ কী বিষয় কী না, কবে থেকে কবে ফর্ম ফিল আপ, এগুলো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, এগুলো নিয়ে আমরা ওয়ারিড নই। আমাদের মূল বিষয়টা ছিল কোন জায়গাগুলো টায়ার 1-এর পরীক্ষা হবে, কত নাম্বারের পরীক্ষা হবে, এবং কোন কোন জায়গায় তোমরা গন্ডগোল করো ফিল আপ করতে গিয়ে, সেই জায়গাগুলোকে পয়েন্ট আউট করিয়ে দেওয়া, এবং তোমাদের এটা বলা যে অতি অবশ্যই ইএমআরএসে যেমন তোমরা ফর্ম ফিল আপ করেছো, কেভিএস এবং এনভিএসের ফর্ম ফিল আপ করো। আদৌ জটিল কোনো বিষয় নয়। গতবারেও আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ছেলে মেয়ে চাকরি পেয়েছে, প্রচুর সংখ্যার ছেলে মেয়ে চাকরি পেয়েছে। আমি গতকালকে ইএমআরএসের ছেলে মেয়েদের বলছিলাম, যদি তোমরা চাও আমি কয়েকজনকে তোমাদের সাথে আমি লাইভ ক্লাস চলাকালীন আমি তোমাদের সাথে ওদের ভিডিও কনফারেন্সে এনে কথা বলাতে পারি। ওরা নিজেরাও গতবার পরীক্ষা দিয়ে পেয়েছে, কেভিএস এনভিএসও অনেকেই পেয়েছে। ফলে আদৌ জটিল ব্যাপার কিছু না। আমি আরও একবার বলছি, এই কোর্সে তুমি আসবে না আসবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার বক্তব্য হচ্ছে ফর্ম ফিল আপ করো, পড়াশোনা করো। আমি কোনো কোর্সে এমন কখনো দাবি করিনি, আজকেও আমি এটা বলছি না যে আমাদের কোর্সে আসতেই হবে নইলে তুমি কিছু করতে পারবে না। আমার বিশ্বাস প্রত্যেকটি ছেলে মেয়ের মধ্যে সেই ক্ষমতা আছে, ওরা নিজে পড়ে সব কিছু করতে পারে। যদি তোমার মনে হয় যে আমাদের গাইডেন্স প্রয়োজন তবেই তুমি আসবে, আদারওয়াইজ এটা কখনোই ম্যান্ডেটরি নয়। তাহলে এই পোস্টারে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আর অনেক জায়গাতে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা অনেকে ইতিমধ্যে আমাদের ফোন নাম্বার জানো। এই ফোন নাম্বারে তুমি যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে ফোন করে কথা বলে নাও, তোমার যা কোয়ারিজ আছে জেনে নাও। আর এখানে তোমাদের ফিজও লিখে দেওয়া আছে, সেটাও দেখে নাও। আমার মনে হয় যদি তোমরা কোর্সে জয়েন করো কাজে লাগবে, আর না জয়েন করলেও তুমি পাবে, তোমার সে ক্ষমতা আছে। টাটা।